কার্তিক মাসের সংক্রান্তিতে আমাদের ইঁটুর ঘট বসানো হয় এবং এই ইঁটু পুজোটা কার্তিক মাসের পুরো যতগুলো রবিবার পরে, সে 4টে হোক আর 5টা, সেই পুজোটা প্রত্যেক রবিবারই আমরা মা আর আমি মিলে দুজনে পুজো করি। 1 মাস পুজোর পরে অঘ্রাণ সংক্রান্তিতে ইঁটু মায়ের স্বাদ দেওয়া হয়, যাকে নবান্ন বলা হয়। সেই নবান্নেরই প্রস্তুতি চলছে। অন্যদের মতো আমাদের পিঠে বানিয়ে দেওয়ার নিয়ম নেই, তাই ইঁটু মাকে এইভাবেই কলাপাতায় মধ্যে চাল বাটা, গুড়, নারকেল দিয়ে পরিবেশন করা হয়। ইঁটু মায়ের কাছে নবান্ন, মিষ্টান্ন, 8 ভাজা আর চিড়ে খই মুরগি এইসব দিয়ে ইঁটু মাকে ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ার পরে মা আর আমি মিলে সংক্রান্তির শেষ পুজোটা করে নিলাম। পুজো হয়ে যাওয়ার পরে মা ইঁটু মাকে ভোগ নিবেদন করে দিচ্ছে। এরপর চলে এলো সেই কঠিন মুহূর্ত, তাকে বরণ করা হচ্ছে, তার যাওয়ার পালা। গঙ্গার ঘাটে তাকে শেষবারের মতো ধূপ প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করা হচ্ছে। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সংসার ভরপুর করো মা। আবার একটা বছরের অপেক্ষায় ভালো থেকো। আসছে বছর আবার হবে মা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।